নমস্কার। আজকে মাসের প্রথম রবিবারের বিকেলবেলা সন্ধ্যেবেলা আমরা শিকাগো যে বাঙালি সমাজ তাদের বঙ্গভবনে এসেছি। এখানেতে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতটা পাঠ করব। প্রথম খণ্ড থেকে পড়ছি। আসুন আমরা প্রথমে গোপী গীতা থেকে যে শ্লোকটি পাঠ করে কথামৃত শুরু করা হয় সেটি করে নিই। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিনীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। আমরা 199 পাতা পড়ছি। সেখানে ঠাকুর এর আগের দিনও এটা একটু পড়া হয়েছে, বলছেন যে ঈশ্বর তিনটি কাজ করছেন, একটা সৃষ্টি, স্থিতি আর প্রলয়। এই তিনটেই তাক। যেমন অবতার যারা আসেন তাদের কাজ হচ্ছে ধর্ম স্থাপন করা। যখনই আমরা কাউকে অবতার বলছি তখন লক্ষ্য করতে হবে যে তিনি ধর্ম স্থাপনে কতটা সাহায্য করেছেন, কতটা কি করেছেন। সেটা হচ্ছে অবতারের কাজ। ঈশ্বরের কাজ সৃষ্টি করা, স্থিতি আর লয় করা। এটা ছাড়া ঈশ্বর ছাড়া আর কেউ করতে পারেন না। সেজন্য মানুষ ঈশ্বর হতে পারে না। সে ঈশ্বরের কাছে যায়, ভগবানের কাছে যায় এরকম। কিংবা যে যখন বেদান্তের দৃষ্টিতে দেখে তখন সে সম্পূর্ণভাবে আমাদের বেদান্তের দৃষ্টিতে তখন ব্রহ্মণ তার মধ্যে মিলিয়ে যায়, তো ব্রহ্মণ হয়ে যায়। তো ব্রহ্মৈব ভবতি, তখন সে ব্রহ্মের মধ্যে চলে যাচ্ছে। দুটো দৃষ্টিভঙ্গি দিয়ে হিন্দুরা সবসময় বিচার করে, একটা হচ্ছে দ্বৈত আর একটা হচ্ছে অদ্বৈত। তো আজকে সকালবেলায় দুজন এসেছিলেন, আমেরিকান ভদ্রলোক এসেছিলেন। একজন রিসার্চ করছেন ওই সমাজের উপরে নিয়ে। তো তিনি তখন বলছিলেন যে আমি আপনার কয়েকটা ইউটিউব শুনেছি এবং হিন্দুদের সঙ্গে সঙ্গে খ্রিস্টানিটি নিয়ে কথা বলছেন, খুব ভালো লাগলো। ইউজুয়ালি অন্য ধর্ম সম্পর্কে তো কেউ বলে না। তখন আরো কয়েকটা শুনে দেখলাম যে হিন্দু ধর্মটা খুব অসাধারণ একটা ধর্ম, তাই এসছি একটু আপনার কাছে জানতে। তাই একবারে তো হবে না, একটু একটু করে জানতে হবে। হিন্দু ধর্মের বৈশিষ্ট্যটা হচ্ছে হিন্দু ধর্মের কোনো স্রষ্টা নেই। প্রথম হচ্ছে একটা যে স্রষ্টা থাকে তখন একটা লাইন পড়ে যায়, এরকম করতে হবে। সেই জন্য হিন্দু ধর্মের কোনো স্রষ্টা নেই। সৃষ্টিটা কি করে হলো? বিচার করে করে হলো। আমরা লক্ষ্য করে দেখলাম যে যখন প্রথম যুগে যে প্রত্যেকের মধ্যে তিনটে জিনিস বর্তমান আছে, প্রত্যেকটি জিনিস, ওই পিঁপড়ে থেকে শুরু করে মানুষ সবার মধ্যে। এক, কেউ মরতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়। দুই, সবাই জানতে চায়, জ্ঞানের আকাঙ্ক্ষা। তিন, সবাই আনন্দ চায়। এই তিনটে কমন। তো স্বাভাবিকভাবে নিশ্চয়ই যিনি আমাদের স্রষ্টা এই পৃথিবী করেছেন তিনি ওই তিনটে সমন্বয়। তা না হলে তো হবে না। কোথা থেকে এলো? এমনি একটা গাছকে যদি লাঠি দিয়ে মারা যায়, পরের দিন লাঠিটা নিয়ে ওর কাছে গেলেও ভয় পায়। সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না। তো এইরকম ভাবে সমস্ত জিনিসকে পরীক্ষা করে তখন ওরা বলল সৎ চিৎ আনন্দ স্বরূপ। সৎ এক্সিস্টেন্স, যেটা বাঁচতে চায়। চিৎ হচ্ছে জ্ঞান, আর আনন্দ হচ্ছে আমাদের যে ইংলিশে বলছে ব্লিস, আমরা বলছি আনন্দ। এখন এই আনন্দ, এই বেঁচে থাকা, এই সব কিছু অল্প অল্প করে আমরা জগৎ থেকে পাই, কিন্তু পরিপূর্ণভাবে পাই না। কিছুদিন বেঁচে থাকি, তারপরে আবার সবাই চলে যায়। তো পরিপূর্ণভাবে কি করে পাবো? তখন একটা অমৃতের কথা চিন্তা করা হলো। অমৃত এমন একটা কিছু যেটা পেলে বেঁচে থাকবো। গল্প সৃষ্টি হলো যে এরকম ভাবে সব চার্নিং করলো, একটা সমুদ্র মন্থন করলো, করে একটা সমুদ্রতে অনেক কিছু উঠলো, কিন্তু একটা ঘড়া ভর্তি অমৃত উঠলো। তখন যারা অসুর ওরা ওটা খাবে বললো, আমরাও তো ওর মধ্যে ছিলাম আর তোমরাও ছিলে, তো দেবতা আর অসুররা
কিন্তু দেবতারা বললো অসুর অত্যন্ত খারাপ প্রকৃতির লোক, ওরা চিরন্তন থাকলে বসকে, সুতরাং শুধু ভালোরা থাকবে ইত্যাদি বলে ওইসব নানান রকম। তখন বিষ্ণু মোহিনী রূপ ধরে এলেন, ওদেরকে অন্য কিছু খেতে দিলেন, ওই খাবারটা নিয়ে ব্যস্ত থাকলো, এরা এদিকে সবাই মিলে অমৃত ভোগ করে নিলেন। একটা সে দৈত্য টুক করে নিজেকে অন্যরকম ভাবে সাজিয়ে, দেবতা সাজিয়ে ও এসে ওই চন্দ্রের পাশে বসে পড়ল। তখন কেউ বৃহস্পতি বা কেউ একজন দেখে বলে, ওটা তো দৈত্য, দেবতা সেজে বসে আছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুর চক্র ওকে গলাটা কেটে দিল। তখন রাহু আর কেতু, ওর মুখটা হলো বোধহয় কেতু আর ওর শরীরটা হলো রাহু, এরকম একটা কিছু হলো। তো রাহু আর কেতু হয়ে গেল, সেটা গ্রহ হয়ে থাকলো। খানিকটা ও খেয়েছিল, সেই জন্য ওটা থেকে গেল, কিন্তু ওই গলাটা কেটে দেওয়া হলো বলে ও বাঁচলো না। তো এখন এইরকম রাহু কাল বলে, যখন একজনের উপর প্রচন্ড প্রেশার থাকে, তার মানে ওই বিশাল শরীরটার উপরে সেজন্য ওর খুব প্রেশার থাকে। আর যে কেতু হয়, ওর ভোগ বাসনা কিছুতে শেষ হয় না, একবার করে খাচ্ছে আর গলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, কেননা শরীরটা তো নেই, যে মুহূর্তে মুখে দিচ্ছে গলাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। সুতরাং সারাক্ষণ কি খাবো, কি নেবো, কি করবো, এরকম করতে থাকে। কই কাহিনী করে বলে। তো এই একটা কাহিনী হলো, কিন্তু পেছনে লক্ষ্যটা হলো আমরা বাঁচতে চাই চিরন্তন, সে অমৃত, সেই জন্য জ্ঞানের জন্য আমরা সবসময় চেষ্টা করি। আর একটা হচ্ছে আনন্দ তো বটেই, কেমন করে আনন্দ পাবো, কোথায় গেলে আনন্দ পাবো। তো কালকে একটু আগেই বলছিলেন যে পিকনিক ছিল বাঙালিদের, সে পিকনিকে প্রচুর লোক এসছে, কিন্তু বৃষ্টি হলো, আনন্দের জন্য এলো, কিন্তু 50% আনন্দ 50% হলো না বৃষ্টির জন্য। এখন এইরকম নানান রকম হতেই থাকে। একটা কি কোনো জায়গা আছে যেখানে চিরন্তন আনন্দ পাবো? তা বললো অবশ্যই আছে। সেটা কি? তোমার নিজেকে যদি জানতে পারো, নিজেকে জানতে পারলে তখন আনন্দে বিভোর হয়ে যায়। যেমন শিব যখন নিজেকে জানতে পারলো, তখন আনন্দে বিভোর হয়ে গেল, প্রচন্ড নৃত্য করতে লাগলো, আনন্দের এক্সপ্রেশন। এই জন্য শিব নিজেকে জেনে এইটা বলছেন যে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন ঈশ্বর, আর এই ঈশ্বর তার কখনো শেষ নেই, তিনি এগুলো করেই চলেছেন। আমরা এই যে সৃষ্টির মধ্যে যখন পড়লাম, আমরা সৃষ্টির মধ্যে 3টে গুণকে পেলাম, যেমন হিন্দু ধর্মে। তারপরে ওরা দেখলো যে নিরাকার, নির্গুণ, এরকম কনসেপশন সবাই নিতে পারছে না, তখন দেবতার কনসেপশন আনা হলো। প্রথমে অগ্নিকে দেবতা বানানো হলো, আগুন ছাড়া কোনো দেবতা ছিল না। তারপরেতে বিভিন্ন রূপের কল্পনা হতে লাগলো। আগুনের যে 7টা শিখা, তখন 7টা শিখাকে বললো যে এইটা এক একটা রূপ। তখন কালী, করালি, মনোয়বাচ, সুলোহিতায়াচ, সুদুম্রবর্ণা, স্ফুলিঙ্গিনী, বিশ্বরুচি বলে এক একটা নাম দেওয়া হলো। তারা দেবী, তারা শক্তি, ইত্যাদি ইত্যাদি। 2টো পথের সৃষ্টি হলো, একটা ভক্তি, একটা জ্ঞান। তো এই আমরা ভক্তির পথ দিয়ে যখন যাচ্ছি, তখন বলছি সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে। এরপরেই ঠাকুর আর একটা লাইনে বললেন যে মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেন, আর নতুন সৃষ্টির সময় আবার বীজগুলো বার করবেন বলে। এটা একটা অসাধারণ ফিলোসফিক্যাল একটা কথা এখানে বললেন। একটা জিনিস ছিল আগে, সেইটা ওই বীজ আকারে পোটেনশিয়ালি রেখে দেওয়া হলো, আবার নতুন সৃষ্টিতে ওইটাকেই ব্যবহার করা হবে। তখন জিজ্ঞাসা হতে পারে, তাহলে একেবারে প্রথম সৃষ্টি কি করে হলো? কেউ বলতে পারে না। ওইখানটাতে সবাই চুপ করে যায়, কারণ প্রথম সৃষ্টি বলে কিছু নেই, অনন্তকাল চলছে। কবে যে হয়েছিল কে জানে। আমরা যে কবে সৃষ্টি হলাম, যে কর্মফল, তা আমি যখন একদম প্রথম জন্মেছিলাম তখন তো আর কিছু করিনি, তাহলে কেন জন্মটা হলো? তখন বলছে না, ওই রকম বলা যাবে না। কেন? ওই বীজ আকারে তুমি ছিলে, আবার সেটা ওই স্প্রাউট করলো, গাছ হলো, আবার বীজে গেল, এই অনন্তকাল ধরে চলেছে, এখন সৃষ্টি হয়েই চলেছে। তাহলে আমরা কি চাই? আমরা চাই এই যে সৃষ্টিটা হচ্ছে ওর থেকে বাইরে চলে যেতে।
তাহলে আর বারবার বারবার শরীর ধারণ করতে হবে না। কেননা একবার শরীর ধারণ করে খুব একটা হিংস্রতা এসে গেল, নানান রকম ঘটনার জন্য খুব হিংস্র হয়ে পড়লাম, লোকের ঝগড়া করলাম, কাউকে মেরে ফেললাম, এই করলাম করলাম, আবার কর্মফলে পশুর জীবন হলো, হিংস্রতা, তখন আবার হিংস্র পশু, আবার সেখান থেকে আরে না না করতে পারে আবার মানুষের আবার ওই টেম্পটেশন, মানুষের জীবনে টেম্পটেশনের শেষ নেই, খালি খালি নানা রকমের, কিচ্ছু নেই, চুপ করে এমনি ঘরে শুয়ে আছি, পাশে বিশেষ করে ইন্ডিয়াতে কথা নেই, বার্তা নেই, রাত্রি 12টার সময় মাইক বাজানো শুরু করে দিল, কি ব্যাপার না চণ্ডী পুজো হচ্ছে, চণ্ডী পুজো নিজে করো, আমাদের গুণ হচ্ছে কেন, কিন্তু না, সবাইকে নিয়ে চণ্ডী পুজো করবে, ফলে একটা হইচই সবসময় একটা ঝগড়া চলতে থাকে, ফলে কি যে শান্তভাবে থাকাই যেতে পারে না, এরকম নানান রকম করতে করতে জীবনটা চলে যায়। তখন বলা হলো যদি কোনো ক্রমে এই সৃষ্টির চক্র থেকে বেরিয়ে যাওয়া যায়, সৃষ্টির চক্রের বাইরে কি আছে, সৃষ্টির চক্রের বাইরে যিনি স্রষ্টা ওই একাই আছেন, এবার ওর সঙ্গে যদি আমরা মিশে যেতে পারি তাহলেই একমাত্র চিরন্তন মুক্তি। এবার সমস্ত ভারতীয় ধর্মগুলো ওই মুক্তির দিকে ওরা যাত্রা করল, ওরা কিন্তু স্বর্গের কথা বলছে না, বলছে মুক্তিটাই আসল। তো হিন্দু ধর্ম, তারপরে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে ভারতীয় তিনটে ধর্ম, তিনজনেই মুক্তির কথা বলছে। কি করে যাবে? ঈশ্বরকে যদি জেনে নেওয়া যায়, যদি ঈশ্বরের সঙ্গে আমি মিলিত হয়ে যেতে পারি তখন একমাত্র সম্ভব। তো ঠাকুর বলছেন সেটা কি করে সম্ভব জানো? আগেকার দিনে যখন ডাল পিষত তখন ওই ডালের চাকিটা ঘুরতো, দুটো বড় বড় পাথর, আমিও দেখেছি, দুটো পাথর থাকতো বড় বড় গোল গোল, আর মাঝখানে একটা এরকম ভাবে থাকতো, আর ওই একটা এরকম করে ঘোরাতো, বেশ শক্তি লাগতো, কিন্তু ঘোরানো যেত। যদি সেইটা ডালগুলো কেউ কোন কোন ডালটা ওই সেন্টারটায় চলে আসতো তাহলে আর পিষ্ট হতো। তো যেন এই জগৎটা ওই বড় বড় চাকা, ওই চাকাগুলো পিষ্ট করছে, কোন ক্রমে যদি ঈশ্বরকে গিয়ে ধরে থাকা যেত যেটা সেন্টারে, তখন আর পিষ্ট হবে না। তো ওইটাতেই এখন যেতে গেলে, সেন্টারটা যেতে গেলে কিরকম ভাবে যাওয়া যায় সেই ঠাকুর ওখানে বলছেন যে কর্মভূমিতে কর্ম করতে হবে। সংসার হচ্ছে কর্মভূমি। প্রত্যেককে এই সংসার, এই যে আমরা রয়েছি না, এইটাই এখানে আসতে হবে, কোনো উপায় নেই। যারা স্বর্গে গেছেন সেখান থেকে যদি তারা মুক্তি পেয়ে যান তো গেলেন, নইলে আবার ফিরতে হবে। কোন আজ পশুরা আছে, পাখিরা আছে, কীট পতঙ্গ, সবাইকে মানুষ হতেই হবে, ঠিক এরকমই হতে হবে। আর এইরকম করে 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 কর্মফল শেষ করতে হবে। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা, কিছু কর্ম দরকার। ঠাকুর বলছেন এই কর্ম, কর্ম মানে কি? এক একটা কর্ম মানে এখানে কর্ম করতে আসা। এই কর্ম মানে চাকরি বাকরি করছি, অফিস কাছারি হচ্ছে, এটা না। এখানে কর্ম মানে হচ্ছে আমার মনটাকে সংসার থেকে উঠিয়ে নিতে হবে, সেই জন্যে আমাকে যে চেষ্টা, সেটা হচ্ছে কর্ম। বাইরে যে সমস্তগুলো হয়ে চলেছে, নানান রকমের প্রলোভন দেখাচ্ছে, তার থেকে মনটাকে উঠিয়ে নিতে হবে। তো কেমন করে করব? এটা কোন সাধু সঙ্গ, সাধু সঙ্গ করলে একটা প্রসেস পাওয়া গেল, দেখে ওই মানুষটিকে দেখে তখন একটা উৎসাহ পাওয়া গেল, একটা নির্দেশ, তখন সেই প্রসেসটা করা। এই হচ্ছে কর্ম। কর্ম প্রত্যেককে করতে হবে। তখন আবার বলছে কর্ম না করে কেউ থাকতে পারে না, না কর্ম না অনারব্যম। কর্মটা না করে কেউ থাকতে, কর্ম করতেই হবে। আবার কর্ম কিরকম? যখন আমি চোখের পাতা ফেলছি সেটাও কর্ম, হাই তুলছি, সমস্ত যা প্রত্যেকটা কর্মে, প্রতিটি কর্মের মধ্যে একটা করে ফল হচ্ছে। সুতরাং কর্ম না করে তুমি থাকতে পারো না। তাহলে তখন বলল প্রতিটি কর্মকে তুমি ঈশ্বর জ্ঞানী করো, ঈশ্বরের ভাবে করো, তাহলে কোনো অসুবিধা হবে না। তাড়াতাড়ি কর্মগুলো শেষ করে নিতে হয়। আমি আমার যত রকমের কর্ম আছে সেটাকে শেষ করব কি করে? কর্ম যখন শেষ করতে হয়, এটা যথেষ্ট হয়ে গেছে, আর লাগবে না, এরকম ভাবে বারবার মনকে বলতে হয় আমার যথেষ্ট হয়ে গেছে।
বেড়াতে যাওয়া, খাওয়া, দেখা করা, এই করা সেই করা, এই যে কতগুলো কর্মের মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকি আমরা, আর সংসারে প্রত্যেকটাতে আমাদের মনে হয় আমি না হলে কি করে চলবে, যদি আজকেই আমি না থাকি তাহলে সংসারটা বন্ধ হয়ে যাবে, কিচ্ছু বন্ধ হবে না, চলতেই থাকবে। সেই রকম ভাবে যদি নিজেকে গুটিয়ে নিতে পারি তখনই একমাত্র এটা সম্ভব হবে। সেদিন উনি বললেন সাকরার দোকানে সোনা গলাবার সময় হাপড়, পাখা, চুন এইসব দিয়ে হাওয়া করে আগুনটাকে খুব গরম করে নেয়, তখন সোনাটা গলে যায়। যেই সোনা গলে গেল তখন বলে তামাক সাজ। যারা ওই সাকরার দোকানে যারা মানে গলানোটা ভীষণ কঠিন, যেই হয়ে গেল এবারে ওটাকে ডিজাইন করবে, ওর ছাঁচের মধ্যে ফেলে দেয়, নিজে নিজে হবে, তখন এবার আরাম করে বসি। তো জপ, ধ্যান, সাধন, ভজন করে আস্তে আস্তে করতে করতে একটা এমন সময় আসলো আর লাগবে না, তখন সেটা অটোমেটিক হচ্ছে, নিজের দিকে হচ্ছে, কখনো সে ভুল আর করবেই না, করতে পারবেই না। তো এইটাই উনি বলতে গিয়ে বলছেন খুব রোগ চাই তবে সাধন হয়। ঠাকুরের কথা শুনলে মনে হয় খুব একটা বেশি সমস্যা নয়, কিন্তু করতে গেলে দেখা যায় বেশ কঠিন ব্যাপার। উনি বলছেন পট করে সাধনটা করে নাও, তারপরে একটা চিনি নিয়ে বসো, আস্তে আস্তে করে তামাক খাও, কিন্তু ওটা অতটা সোজা ব্যাপার নয়, বেশ কঠিন ব্যাপার। তার কারণটা হচ্ছে আমার মনটা জন্ম জন্ম ধরে নানান ভোগ চিন্তা করে এসেছে, আর সেই ভোগের থেকে বেরিয়ে আসা ভীষণ কঠিন। আবার নিজেই নিজেকে অনেক সময় হিপনোটাইজ করে ফেলি, মনে করি আমি তো ঠিকই করছি, কোনো তো ভুল তো কিছু করছি না, ফিলোসফাইজ করে ফেলি নিজে থেকে কোনো একটা কাজ, আর তারপরে সেটার উপরেই মনে করি ঠিকই আছে, আর খুব ভুল হয়ে যায়, জীবনটা ওতে করে চলে যায়। ফিলোসফিক্যাল যে সমস্ত ডিসকাশন হয়, দর্শনের উপর যে চিন্তাগুলো হয়, সেগুলো একদম প্রথম দিকে। তো সেই জন্য ঠাকুর বলছেন একটা ফাঁকা কলসিতে যখন জল ঢোকে, পুকুরের মধ্যে ডোবালে অনেক আওয়াজ হয়, ডুব 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 করে আওয়াজ হয়, তখন হচ্ছে ও নানা রকম আলোচনা করছে, হ্যাঁ, বুদ্ধিস্ট ফিলোসফি, তারপরে এই ফিলোসফি, ওই ফিলোসফি, তারপরে নানান রকমের করে প্রচন্ড তর্ক বিতর্ক চলতে থাকে। কিন্তু যখন তার একটা বিশ্বাস এসে গেল, ইয়েস, এই জগৎটা আমি যা দেখছি এটা সম্পূর্ণ টেম্পোরারি, দুদিনের জন্য, আর আমি যতই চেষ্টা করি না কেন একদিন না একদিন এই সংসার থেকে চলে যাব। যেমন একটা লোক কোথাও গেছে চাকরি করতে, এবং গিয়ে সে 6 মাস চাকরি করবে, যখন 5 মাস হয়ে গেল ওইবারে গোছাতে শুরু করে দেয়, কারণ আর একটা মাত্র মাস আছে, চতুর্দিকে জিনিস ছড়িয়ে পড়িয়ে রয়েছে, একটা গাড়ি নিয়েছিলাম ওটাকে বিক্রি করতে হবে, ঘরের ভাড়াটাকে ঠিক করে ফেলতে হবে, তারপরে এইটাকে নিয়ে যাবো না বিক্রি করে দেবো না ফেলে দেবো, ওসব গোছাতে শুরু করে দেয়। এরপরে যেদিন আসবে তার আগে প্রথম যেটা করে পাসপোর্ট ওটা গুলো গুছিয়ে নেয়। ঠিক তেমনি ভাবে প্রতিদিন আমার লাস্ট ডে এই পৃথিবীতে, এটাকে মুখ করে চলতে হয়। তখন আমাদের একজন স্বামীজি বলেছিলেন যে রোজ উঠে ভাববে মৃত্যু আমার চুলটা ধরে রয়েছে, ধরে টানছে, তখন দেখবে আর অহংকার, ভোগ বাসনা, নিন্দা, মন্দ এসব কিচ্ছু মনে থাকবে না। তখন মনে করে ব্যাপারে এক্ষুনি নিয়ে যাবে, চট করে কিছু কিছু কি কি আছে করে ফেলে। ঠিক সেই রকম ভাবে লাস্ট মোমেন্টে যেমন ভাবে আমরা করি সেগুলো করতে হয়। কিন্তু সব সময় যারা ট্রাভেল করেন ওরা জানেন আসল জিনিসটা প্রথমে নিয়ে রাখতে হয়, আর সেটা যাতে কোনো ক্রমে ভুলে না যায়। আসল জিনিসটা কি বলছে যে ইষ্ট নাম, ইষ্ট নামটা সবসময় আগে নিয়ে রাখতে হবে, ওইটা ভুললে চলবে না, বাকি যেগুলো একটু একটু এদিকে হলেও চলবে। এইরকম ভাবে নানান গল্পের মধ্যে দিয়ে, উদাহরণের মধ্যে দিয়ে বারবার যেটা বলা হয় সেটা হচ্ছে কোনো একটা জায়গায় আমাদের চলে যেতে হবে, এবং ভয়ের কোনো কারণ নেই, তার কারণ ওখানেও আমরা অনেক পরিচিত সবকিছু পাবো, যেমন এখানে পেয়েছি তেমন ওখানেও পাবো, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আর শুধুমাত্র জিনিসটা পাল্টে যাবে। আমরা যখন ভারতবর্ষে ছিলাম
ভারতবর্ষে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবেশ একরকম ছিল। একদম নতুন যখন আমেরিকায় আসছি তখন কিরকম একটা ভয় ভয় লাগছে। তখন আমেরিকায় এসে প্রথম ঢুকছি, আস্তে আস্তে না এখানেও তো একই রকম সেই পরিবেশ, সেই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে তখন পেয়ে যাওয়া যায়। ঠিক তেমনি রবীন্দ্রনাথের সে একটা গান আছে না, মনে ভেবে মরি কি জানি কি হবে, পুরাণের মাঝে তুমি নতুনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যায়, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। আপনার স্বজন ছাড়িয়ে যাবেন, একটু শব্দটা ভুলে যাচ্ছি। তো এখন আমরা যখন নিজের আবাসটা ছেড়ে যখন যাই তখন মনে হয় তাই তো। আমি যখন কলকাতা থেকে আমি যাচ্ছি আন্দামানে, তা আমাদের 21-22 জন সাধু মিলে আমাকে জাহাজে তুলতে এলো। আমি ভীষণ ইমপ্রেস, বাবা এতজন আমাকে ভালোবাসে, দেখো দেখি 22 জন সাধু এসছে চেয়ার করতে, আমাকে ভালোবাসে না, জাহাজ দেখতে এসছে। আমি দেখলাম, পরে দেখলাম আমাকে নিয়ে কারোর মাথা ব্যথা নেই, কেননা একটা বাস আসছিল, একটা বেলুরমঠ থেকে একটা বড় গাড়ি দিয়েছিল, ওতে তা উঠে পড়েছে, উঠে এসেছে। আমি ভাবছি বোধহয় আমাকে ভালোবেসে সিয়ার করতে আসছে, তাতে নয়। এসে দেখে সব জাহাজ টাহাজ দেখে দেখি বলে আচ্ছা তাহলে আপনি তাহলে যান, আমরা প্রার্থনা করি, ভালো থাকবেন বলে সব চলে গেল। আমি আরে কি আশ্চর্য, আমি হাত নাড়বো উপর থেকে সব ভেবে টেবে এসেছি, কিন্তু অনেক দেরি হবে। এখন সেই জাহাজ চলে যাচ্ছে, তারপরে প্রথম দিকে তো ঠিকই ছিল, গঙ্গার দুপারে নানা জিনিস দেখতে দেখতে। তারপরে যেই মুহূর্তে সমুদ্রে পড়লাম, কিছুই চোখে দেখা যায় না, আর একটা যে অন্য কোনো জাহাজ সেটাও নেই, শুধু জল আর জল। এই 5 দিন জলের মধ্যে চলেছি, আর গিয়ে তখন ভাবছি কোথায় যাচ্ছি, একদম সবাই কত পরিচয় ছিল, এখন কার কাছে যাব, চিনব। কিন্তু গিয়ে দেখছি সেই আমাদেরই মতো অন্য লোকেরা, কিন্তু মহারাজ আসুন, মহারাজ বসুন, মহারাজ এটা নিন, মহারাজ এটা খান, সব লোকজন আবার সবকিছু। তা পুরনো আবাস ছেড়ে যাই যাবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। কিন্তু ভগবান সর্বত্র রয়েছেন, ঠিক পাওয়া যায়, ওই ভয়টা পেতে নেই, আর কোনো ভয়ের কারণই নেই। কিন্তু যেটা নিতে হয়, নামটা নিতে হয়। তার নামটা নিলে কি হয় বলছেন যে এই নামটার একটা অসাধারণ শক্তি। নামটাকে বলা হচ্ছে বীজ। এই যে দেবতার নাম আর বীজ একই জিনিস, বীজ মানে সিড। এখন এই যে বীজটা, সেটা আমি তো বুঝতে পারছি না, নামটা নিয়েই যাচ্ছি, কিন্তু দ্যাট ইজ স্প্রাউটিং উইদিন। একটা অসাধারণ শক্তি থাকে। আর বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ নাম হচ্ছে অব্যর্থ। এক একটা সময় এক একটা আসেন তো ঢেউ নিয়ে আসেন, তো এইগুলো ঠাকুর হিন্টস দিচ্ছেন, শ্রীরামকৃষ্ণদেব হিন্টস দিয়ে বলছেন যে কোম্পানি আমলে, এই বাদশাহী আমলের টাকা চলবে না। কোম্পানির সময়, কোম্পানি মানে ব্রিটিশ আমলে, তার মানে পুরনো জিনিসগুলো এখন আর না করে নতুনটা নিতে হয়। এই নতুন হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ বলছেন যে গঙ্গা বয়ে চলেছে, তুমি তার পাশে কুয়ো খুঁড়ছো, গঙ্গা হচ্ছেন সেই শ্রীরামকৃষ্ণ। একবার ওই নামটা নিলে একটা অসাধারণ শক্তি আসে। আবার ইনি বলছেন এই সৃষ্টি যে হবে, এই যে বীজ, যেমন ক্রিম বীজটা হচ্ছে মা কালীর জন্য, বিভিন্ন বীজ, এগুলো সমস্ত তন্ত্র থেকে ওরা করেছেন। যে মুহূর্তে একটা শব্দ আমরা বলছি, রিং ক্লিং রিং, এরকম করে বলে, তো শুনে মনে কি সব পাগলামি করছে, কিন্তু না, প্রত্যেকটার এক একটা এফেক্ট হয়। আর সেই এফেক্টটা ওই তার একটা ভাব আসে ভেতরে। তো সেই রিং যেটা, সেটা হচ্ছে দুর্গা, জগদ্ধাত্রী বা শক্তি, এরকম ভাবে বীজ শক্তি রয়েছে। ঈশ্বরকে সর্বদা মন রাখবে, প্রথমে একটু খেতে দিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। পেনশন ভোগ করবে মানে ওই কষ্টটা আর থাকে না। তো ভগবানের নামটা যারা প্রথম প্রথম করে নেন, তারপরে ওই কষ্ট কি কেন কষ্ট থাকে না, কারণ একটা যেমন যারা একটু বয়স হয়, তারা অনেক জিনিসটাই অতটা উত্তেজিত হন না, এরকম হয়েছে ওই হয়েছে, কারণ ওই ঘটনা ওদের জীবনে আর আগে ঘটে গেছে। ওরা বলে চিন্তা করো না, এরপরে এটা এরকম হবে, এরকম হবে, ঠিক হয়ে যাবে। সেই জন্যে ওরা কখনোতেই ব্যস্ত হয়ে পড়ে না। যারা অল্প বয়স, যারা জানে না, ওরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে, কারণ ভবিষ্যৎটা দেখতে পায় না। কখনো কেউই কিন্তু জগতে
খুব একটা যে বন্ধু, খুব যে শত্রু, এরকম কিছুই থাকে না। এক একটা পরিস্থিতি, একটা সময় পছন্দ হলো না, আবার একটা সময় পছন্দ হলো, এরকম চলতে থাকে। তো সেইটার জন্যে নিজেকে অত ব্যস্ত করে ফেলতে নেই। তখন এই যোগী যারা, রাজার পছন্দ হলো না, সাধু 1 বছরের মধ্যেই তোমার মৃত্যু। সাধু এসে সে রাজাকে বলেছে যে রাজা, তোমার 1 বছরের মধ্যে মৃত্যু। রাজা পছন্দ হয়নি, কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছে। গিয়ে রাজা দেখছে না, আর তাহলে খারাপ কাজ করে কি লাভ, আর 1 বছরের মধ্যে সবার সঙ্গে ঝগড়া করি বা কি দরকার, এবার সবার সঙ্গে ভালোবেসে সবকিছু করে থাকলেও 1 বছরের মধ্যে চলেই যাবো যখন, শুধুমাত্র টাকা পয়সা জমিয়ে বা কি করবো, এবারে গরিবদের দিচ্ছে। ফল কি হলো, সবাই খুব রাজাকে ভালোবাসতে লাগলো, যে রাজা কি ভালো, আমাদের জন্য কত কি করেন, ইত্যাদি ইত্যাদি। এবারে রাজা ওই সাধুর উপরে, খুশির গল্পের মধ্যে আছে যে রাজাকে কেউ পছন্দ করতো না। সাধুর কাছে উনি গেলেন, গিয়ে বললেন, আমাকে একটু বলুন তো কি অসুবিধাটা কোথায়, কেন লোকগুলো। উনি বললেন, না ওসব ছেড়ে দাও, তোমার তো 1 বছরের মধ্যে মৃত্যু দেখতে পাচ্ছি একেবারে। তখন রাজা লাফিয়ে উঠে বলছে, আমি এলাম যে লোকে আমাকে কি করে পছন্দ করবে, ভালোবাসবে, সেসব বলো না, মৃত্যু আমি দেখতে পাচ্ছি, আমি কি করবো। এই বলে রাজার ভয় ঢুকে গেল, 1 বছরের মধ্যে মৃত্যু। আরে তখন ওর মনে ঢুকতে লাগলো, আমি এসব জমিয়ে মমিয়ে করবোটা কি। তখন গরিবদের দিতে লাগলো, একে ভালোবাসতে লাগলো, কারোর সঙ্গে ঝগড়া করে না। কিন্তু দেখা গেল 1 মাসের মধ্যে খুব পপুলার হয়ে গেল, সবাই ওকে ভালোবাসছে, সবাই কনসার্ন হয়ে গেল। এবারে যখন 9 মাস 10 মাস হয়ে গেছে, তখন ওই ঋষির কাছে, সাধুর কাছে গিয়ে বলছে, আমার তো আর 2 মাত্র মাস আছে, কিন্তু দেখো সবাইকে আমার ভালোবাসে। তুমি যে বলেছিলে, ওই জন্যই তো বলেছিলাম। কেন কি, যখন টেম্পোরারি ভাব থাকে তখন আর কারোর সঙ্গে ঝগড়া করে না কেউ। এই জন্যই সবসময় মনে করতে হয়, সংসার বিদেশে, বিদেশি বেশে, ব্রহ্ম কেন অকারণে। এই যখনই আমরা এটা মনে করতে পারি, তখন আমার এই আকর্ষণটা কমে যায়, আর তখন ত্যাগের ভাবটা আসে, ভালোবাসার ভাবটা আসে, এবং মানুষ খুব খুশি হয়ে যায়। ঠাকুরের পরে ওই দুর্গা পুজোর উনি এসেছেন, শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে, দুর্গা পুজো না, অন্নপূর্ণা পুজো। সেখানে এসে বসে আছেন, ওই ঠাকুরের সব বিছানা পাতা হয়েছে নানা রকম, যেমন আগেকার দিনে আমাদের দেখা যায় কলকাতাতে যারা একটু পয়সাওয়ালা লোক ছিলেন, তাদের 2টো বাড়িটার মাঝখানে একটা উঠোন থাকতো, আর সামনের দিকে হচ্ছে বাইরের দালান, আর পেছন দিকে অন্দরমহল। অন্দরমহলে মেয়েরা মেনলি থাকতেন, সব ফ্যামিলি। ওখানে লোকেরা ঢুকবার ওদের অধিকার ছিল না, সবাই যারা আসতো বাইরেতেই বসতো, গল্প টল্প করতো, কাজকর্ম বাইরে। আর কোনো ফাংশন টাংশন হলে উঠোনটাতে হতো। প্রায় অনেক বাড়িতে উত্তর কলকাতার দিকে অনেক পাওয়া যায়। ওই যে সমস্ত যারা অ্যারিস্টোক্রেটিক বাঙালি ফ্যামিলি, প্রত্যেকেরই এরকম ছিল। তো উনি গেছেন সুরেন্দ্রের বাড়িতে, আর ওই উঠোনেতে এরকম পাতা হয়েছে, উনি ওখানে বসছেন। বসে তখন উনি কথা বলছেন, তাকিয়ে আর ঠেস দিয়ে বসা। তখনকার দিনে ওইটাই ছিল একটা বড় লোকনি দেখাবার ব্যাপার, তাকিয়ে একটা ঠেস দিয়ে বসা। কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। এবারে এই নানান রকম করতে করতে একটা অসাধারণ কথা আমাদের শিখিয়ে দিচ্ছেন, অভিমান ত্যাগ করা বড় কঠিন। তো অভিমানটা কি, আমি কে, এইটা সবসময় মনের মধ্যে, আমি এত বড় লোক, আমি এত বিদ্বান, আমি 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 এরকম করতে থাকে। কিন্তু ওকে তো লোকে চেনে না, না কি করে বুঝবে উনি কে। সেইটাই কিছুতেই বুঝতে পারে না যে আসলে আমি যদি নিজেকে, কিছু লোক আমায় চেনে তাই ভাবে আছে এত এই অফিসের বড় বাবু, আর যারা চেনে না তারা কি করবে, তারা তো জানে না, কিন্তু সাধারণ লোকের মতো। জগতে বেশিরভাগ মানুষই কিন্তু সেই রকম। এখন ধরুন প্রেসিডেন্ট অফ আমেরিকা যদি কোনো একটা জায়গায় বেড়াতে যায়, সাধারণভাবে অন্য লোকেরা ওর সঙ্গে এমনি জাস্ট ব্যবহার করবে, হয়তো দেখা হলো বললো আপনার সঙ্গে একটা মুখের মিল আছে না, প্রেসিডেন্ট অফ আমেরিকার মুখের মিল আছে, আরে মিল কি, আমি তো সে। আচ্ছা আপনি সে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, প্রেসিডেন্ট অফ আমেরিকা, কথা হচ্ছে। ওরা বুঝতে চাইবে না, তখন ও চেঁচামেচি করবে, আমি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এসেছি ঘুরতে, প্রেসিডেন্ট অফ আমেরিকা ইত্যাদি, কিন্তু লোকে বিশ্বাস করবে না। তাই জগতে কিন্তু আমরা যাকে মান দিই
জাস্ট দিই বলে দিই, নেই তো কোনো মূল্য নেই। সত্যি কথা বলতে কোনো মূল্যই নেই। এই যে সোনাটা এত দামি কেন আমরা মনে করি সোনাটা দামি, এবং কালকেই যদি মনে হয় সারা পৃথিবীর মানুষ বললো না সোনা না পাথর বা কালো এই যে লোহা, কি সুন্দর কালো চকচকে লোহা, ওটা দামি, সবাই ওইটা কিনে রাখতে নানা রকমের গয়না বানাতে লাগলো, এই করতে লাগলো, সোনা পড়ে থাকবে রাস্তায়। তাহলে দামটা কে দিচ্ছে? আমরাই দিচ্ছি। জগতের এই সমস্ত জিনিস আমরাই মনে করি দামি, দামি হয়ে যায়। আমরাই মনে করি মানি, তখন মানি মানতে পারে, লোকেরা মান্যতা দেয়, আমরাই করি। এবারে যদি সেইটা আমরা গুটিয়ে নিই তখন কি হয়? তখন কিন্তু মনটা একদম ট্র্যাঙ্কুইল হয়ে যায়, কিছু চাই না তো, এইরকম একটা ভাব। তারপরে এক রাজা শিকার করতে যাচ্ছে, গিয়ে দেখছে এক সাধু বসে বসে ধ্যান করছে, ওনার দেখে ভালো লাগে। রাজা লোক তো সবসময় কিছু, তো ঘোড়া থেকে নেমে ও নিজের হাতের থেকে দুটো বালা খুলে সাধুকে দিয়ে বললো, দারুণ দামি জিনিস তোমাকে দিলাম, সাবধানে রাখো। সাধু একবার দেখলেন, দুটো দিয়ে গেল, কিন্তু ওই দিয়ে চলে যাবার পরেই কোনো কারণে একটা বালা সে কিভাবে একটুখানি সরে গেছে, ও গড়িয়ে গড়িয়ে জলে গিয়ে পড়লো। ওটাও সাধু দেখি যে একটা পড়ে গেল, তখন কিছু করেনি, করবে ঠিক, আমার তো দরকার নেই। এইবারে শিকার টিকার করে দিনের শেষে ফিরছেন, ফিরে দেখলেন একটা বালা রয়েছে। বললেন, আপনাকে ভালো করে রাখতে বললাম, এই যে একটা বালা কেউ চুরি করেছে না, কোথায় গেল? আরেকটা বালা কোথায় গেল? তখন ওই দ্বিতীয় বেলাটা যেটা ছিল নিয়ে ওই জলে দিয়ে গেল, ওইখানটা পড়ে গেছে। ওই বালাটা নিয়ে কি করবে? তো এইরকম যার ভাব, এই জগতে তার কোনো অভাব নেই। না আমি কিচ্ছু চাই না, না মান, না সম্মান, না টাকা পয়সা, না কোনো কিছু, আমার তো কিছু চাই না। এইরকম যার ভাব থাকে, তখন সেই ভাবটা হচ্ছে মনটা শান্ত হয়ে যায়। ওই শান্ত মনের মধ্যে ঈশ্বরের ভাব আসে। আসে না কখন? যখন অহংকার থাকে, তখন আমি আমি সবসময় ঢেউটা থাকে। তখন ঠাকুর বলছেন, স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেল, তবুও বুক ধুরপুর করে। এটা হচ্ছে কর্মের ফল। একটা খুব বড় ডিসকাশন আছে আমাদের শঙ্করাচার্য, তার যে বইটা আছে উপদেশ সহস্রী, সেখানে বলছেন উপদেশ সহস্রীতে যে যারা ব্রহ্মজ্ঞান লাভ করলো তাদের কর্মফলটা কি হবে? কর্মফল তো আছেই না, এই কর্মফলটা থাকবে কি থাকবে না? তখন শঙ্করাচার্যের যে বলাটা, তিনি বলছেন যে যে কর্মটা শুরু হয়ে গেছে, যেটা করছে, ওইটা ওকে ভোগ করতেই হবে। ও ব্রহ্মজ্ঞান লাভ করে ঈশ্বর লাভ করুক, কিন্তু যদিও পায়ে হাড়টা ভেঙে যাবার থাকে, ওটা ভাঙবে, কিংবা যদি কোনো কিছু থাকে, ওইগুলো সব হবে, কর্মফলটা ভোগ করতে হবে, ওটা থেকে চল। কিন্তু যে কর্মফলটা শুরু হয়নি, আমাদের তো সঞ্চিত থাকে, সঞ্চিত মানে স্টক, তো সেই সঞ্চিত যে কর্মফল, ওটা আর কিছু কাজে লাগবে না। আর পরবর্তীকালে আমি জ্ঞান লাভ করার পরে, ব্রহ্মজ্ঞানের পরে যত কর্ম করবো তার কোনো ফল হবে না। তো এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু যেটা অলরেডি চলছে, তখন সেটা চলতে থাকে। সেই জন্য উনি ওরকম ভাবে বলছেন, ঘুমটা তো ভেঙে গেছে, কিন্তু ঘুম ভেঙে গেলেও স্বপ্নে দেখা ওই ভয়টা আমাকে তখনও তাড়া করেছে এবং বুকটা দুঃখ করছে। তা আমি ভক্তের রেণু রেণু, উনি সেভাবে বলতে গিয়ে বলছেন, ভক্ত কি সেইটা আবার মনে রাখতে হবে। ভক্ত মানে যে কেউ না, শুধু মন্দিরে যাই বা একটু করি বলে ভক্ত তা নয়। তিনি হচ্ছেন ভক্ত যার সম্পূর্ণভাবে মনটা ঈশ্বরেতে গত হয়েছে, তিনি হচ্ছেন ভক্ত। মন প্রাণ সব কিছু ঈশ্বরেতে রয়েছে, ঈশ্বর ছাড়া কিছু নেই। ওই যে গল্পটা রাজাকে বলল তোমার 1 বছরের মধ্যে মৃত্যু, তখন রাজা ওকে বলল তুমি কি করে থাকো? বললো জানো আমি না সবসময় মৃত্যু ভয় পাই, এই তো চলে যাব, ফলে আমি সারাক্ষণ ভগবানকে ডাকি, ঈশ্বরকে ডাকি, ঈশ্বরকে ডেকে ঈশ্বরের মধ্যে থাকতে থাকি, সারাক্ষণ থাকি। আমি একজন সাধুকে দেখেছিলাম, তিনি ওই লোকের সঙ্গে কথা বলছেন, পাটনাতে ছিলেন, পাটনাতে গেছিলাম, তখন দেখছি যে সকালবেলায় মন্দির থেকে এসে গাছতলায় বসতেন, এরকম সুন্দর গাছ,
আর ওই লোকেরা আসতো, গল্প করতো, নানা রকম বলতো যে স্বামীজি এ হয়, ও করেগা, উনি কথা বলে যাচ্ছেন, যদি যেটা বলতে হবে বলছেন, আদারওয়াইজ ওদের শুনছেন, কিন্তু হাতটা চাদরের তলায় সমানে জপ করে যাচ্ছে, জপটা একদম থামতো না। আর একজন মানুষকে দেখেছি, গীতানন্দজি, পূজনীয় গীতানন্দজি, উনিও একদম জপটা থামতোই না, কনস্ট্যান্ট। যখন নিজে কথা বলছেন তখন জপ, কথা বলছেন, যেই থামলেন অমনি জপ করছেন। এরকম ভাবে সারাক্ষণ ওই চিন্তার মধ্যে থাকতেন। তো ঈশ্বরের চিন্তা, ওই জন্য জপটাতে সুবিধে হচ্ছে একটা কিছু করি, আর একটা হচ্ছে যারা জ্ঞান অভ্যাস করে তারা সমস্ত সময় মনের মধ্যে আহম ব্রহ্মাস্মি এটা করতে থাকে। না, আমি এই জগতের মধ্যে আছি বটে, কিন্তু আমি দেহ নই, মন নই, আমি সেই চিদানন্দ রূপ শিব, আমি শিব, এই ভাবটা চলতে, ফলে মনের মধ্যে অন্য কিছু দাগ কাটতে পারে না। ভগবান বলছেন সেই ধরনের লোক যারা, আমি তাদের রেণুর রেণু। অর্থাৎ ভগবান তিনি খুব খুশি যদি ভক্ত এরকম হয়। এখানে বৈদ্যনাথ কৃতবিদ্ধ কলকাতায় বড় আদালতের উকিল ঠাকুরকে হাত জোড় করিয়া প্রণাম করিলেন, এক পাশে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, ইনি আমার আত্মীয়। তো শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এই স্বভাবটি বেশ দেখছি। তো সুরেন্দ্র বলছে, ইনি আপনাকে কি জিজ্ঞেস করবেন তাই এসেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে ওরকম কোনো কিছু প্রশ্ন নিয়ে এসেছেন। যখন ঠাকুর বলছেন বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছো সবই তার শক্তি, তার শক্তি ব্যতিরেকে করবার কোনো জো নাই। তবে একটি কথা আছে, তার শক্তি সব স্থানে সমান নয়। আমাদের প্রত্যেকের মধ্যে যে কোয়ালিটি গুলো আমরা দেখি, যেটাই হচ্ছে সেটাই কিন্তু ঠাকুরেরই শক্তিতে হয়। এই কথাটা যদি আমাদের মনে থাকে তাহলে কি হবে? অহংকারটা থাকবে না, শক্তিটা চলে যাবে তা না, কিন্তু অহংকারটা থাকবে না। আমি খুব ভালো গান করতে পারি, আমি খুব ভালো ছবি আঁকতে পারি, আমি খুব ভালো সায়েন্টিস্ট, আমি খুব ভালো ডাক্তার, এভরি ফেজে ভীষণ সাকসেসফুল, কিন্তু সব সময় মনে রাখতে হয় এই ভগবানের শক্তির জন্যই এটা হচ্ছে, তা না হলে নাও হতে পারত। কত মানুষ আছে, আমাকেই কেন তিনি চুজ করলেন, আমাকে দিয়ে কেন করাচ্ছেন, এটা ভেবে যখন আমরা কাজটা করি তখন অহংকারটা আসে না। যদি একটু সফলতা এলে মানুষের হাততালি, মানুষের প্রশংসা সব থেকে বড় বন্ধন। আধ্যাত্মিক জীবনের পথে সব থেকে বড় বন্ধন হচ্ছে ওই মানুষের হাততালি পাওয়া, মানুষের প্রশংসা পাওয়া। ভীষণ ভাবে ওইখানে এসে প্রায় সবাই আটকে যায়। আমাদের বড় বড় সমস্ত সাধু সন্তরা ওই জায়গাটা এসে আটকে যায়। যারা করছে তারা তো ভালোবেসে করে, তারা কি সুন্দর নেই সবকিছু, কিন্তু যাকে করছে ও মাঝখান থেকে ওর মধ্যে অহংকার ঢুকে গেলে আর হতে পারে না, এগোতে পারে না। তো তাই তিনি ঠাকুর বলছেন তার শক্তি। ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? বিদ্যাসাগর জিজ্ঞেস করেছেন। তখন ঠাকুর বলছেন, তাহলে আমি তোমাকে দেখতে এলাম কেন? কারোর মধ্যে একটু বেশি দেন, কারোর মধ্যে কম দেন, সেটা হয়েই থাকে কর্মফল অনুযায়ী। কোন পূর্ব জীবনে কেউ ভালো কাজ করেছিল, এই জীবনে সে হঠাৎ করে অনেক সাকসেস পেতে লাগলো। আশেপাশে বন্ধু বান্ধব তারা ভাবলো, তো এরকম ছিল, হঠাৎ কি করে হয়ে গেল? স্বামী বিবেকানন্দ, তিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়েছিলেন, প্রত্যেক বছর হাজার হাজার বেরোচ্ছে, কিন্তু হঠাৎ উনি একেবারে বিশ্ববরেণ্য হলেন কেন? সমস্ত কিছু যেটাই বলছেন সেটাই একদম কোটেবল কোটস হয়ে যাচ্ছে, লোকেরা সেটাকেই কোট করে রাখছে, সেটাকেই বলছে, তার থেকে ইন্সপিরেশন দিচ্ছে। ইন্সপিরেশন দিচ্ছে কারা? নেলসন ম্যান্ডেলার মতো লোকেরা, গান্ধীজির মতো লোকেরা, তারা ইন্সপিরেশন নিচ্ছে। তারা দেশভক্তি, স্বামী বিবেকানন্দের কথা শুনে ওদের দেশভক্তি বেড়ে যাচ্ছে। আবার বহু সাধু সন্ত বিবেকানন্দের কথা শুনে তারা ইন্সপিরেশন পাচ্ছে। এখন চলেইছে, ছিলেন তো মাত্র ওই গ্রাজুয়েট একটা, তো ওই বিদ্যার কি দরকার আছে, কি দরকার ছিল? এইটুকুই যে সাধু আধুনিক বলে ওটা দরকার ছিল ওই পর্যন্ত। কিন্তু হলেন কেন? যখন কলকাতায় ওই বিবেকানন্দের গাড়িটা সবাই টেনে টেনে নিয়ে যাচ্ছে ছাত্ররা, লোকেরা খুব বিবেকানন্দ জি কি জয় বলছে,
তখন উনি গাড়ির উপর থেকেই বলতেন, "এই চুপ করো, চুপ করো, আমার জয় দিও না, ভগবান শ্রীরামকৃষ্ণের জয় দাও।" কেন? তিনি ইচ্ছা করলে এই কলকাতার ধুলো থেকে আমার মতো শত শত বিবেকানন্দ তৈরি করতে পারে। এইটাই ঠিক ঠিক রিয়ালাইজেশন। এখানে বিবেকানন্দ তিনি ঠিক জানেন যে শক্তিটা হচ্ছে আর একটা জায়গায়, তিনি এসে আমাকে এইভাবে সাহায্য করছেন। আর সত্যিই তো তাই। এই আমাদের ডেট্রয়েটে যখন ওকে কফির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, তিনি যখন খেতে যাচ্ছেন তখন এই কফির মধ্যে থেকে ঠাকুর দেখা দিয়ে বলছেন, "খাসনি, এর মধ্যে বিষ আছে, এটা রেখে দে।" আমি প্রত্যেকটা সময়ে তিনি তাকে দেখা দিচ্ছেন কোন কথাগুলো বলতে হবে বক্তৃতার আগে, এসে ওনাকে বলে দিয়ে যাচ্ছেন। রাত্রে ঘুমের মধ্যে যে কথাগুলো বলছে সব ওই বক্তৃতাগুলো। পাশের ঘরের লোকটা বলছে, "আপনি কার সঙ্গে কথা বলছিলেন?" বলছে, "আমি কথা বলছি না, মনে বুঝতে পারছেন না।" ঠাকুর এসে সারা রাত বলছেন, সমানে গাইড করে নিয়ে চলেছেন। এখন এই যে শক্তির প্রকাশটা আমরা দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি। তা না হলে একটা মাত্র ইয়াং ম্যান অফ 29 years old যখন আমেরিকাতে এলেন, তখন আমেরিকা ভারতবর্ষের নামটাই শোনেনি। ইউরোপ ওরা জানতো, আমেরিকা জানতোই না ভারতবর্ষ। কিন্তু সেখান থেকে ওই ছেলেটি এসে একা একাই এত ফেমাস কি করে হয়ে গেলেন। তখনকার দিনে সব থেকে হাই অ্যান্ড রিচ সমস্ত পরিবারগুলো ওনাকে ইনভাইট করছে। উনি গেলে তারা খুব সম্মানীয় বোধ করছে। রকাফেলারের মতো সমস্ত লোকেরা এরকম ডাকছে। ওই চারটিখানি কথা। কারণ এই যে মানুষটি, তিনি বারবার বলছেন, "আমার শক্তি না, আর পেছনে একজন আছে।" তো যখন বিবেকানন্দের নামে কিছু নিন্দামন্দ করছিলেন কলকাতা থেকে কিছু বাঙালিরা কয়েকজন, তখন এখানকার আমেরিকার লোকেরা একটু চিন্তিত হয়ে পড়লেন যে ওরা এরকম ভাবে আপনার নামে এরকম করছে, আপনি উত্তর দিচ্ছেন না কেন? তো প্রথমে উনি বললেন যে, "না, আমার কিরকম জানো, হয় আমাকে তোমাকে প্রশংসা করতে হবে, নইলে আমাকে নিন্দা করতে হবে, কিন্তু ইউ ক্যানট ইগনোর মি। আইদার ইউ হ্যাভ টু প্রেজ মি অর ইউ হ্যাভ টু ক্রিটিসাইজ মি, বাট ইউ ক্যানট ইগনোর মি।" বলে এটা মজা করলো। তারপরে বলছেন, "তোমরা ভয় পেও না, কারণ আমাকে যিনি রক্ষা করছেন, এই সূর্যের নিচে বা সূর্যের ওপরে কোনো শক্তি নেই যে আমাকে কোনো ক্ষতি করে। আমাকে যিনি রক্ষা করছেন তার শক্তি সর্বত্র।" এই যে বিশ্বাস এবং শক্তি অনুভূতি, সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, অস্বীকার করার কোনো উপায় নেই। সেই জন্য ঈশ্বরের শক্তি সেটা সর্বত্র রয়েছে, এবং সেইটা ঈশ্বর বিভু রূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ। গত জন্মে কেউ একটু ভালো কাজ করেছে, এই জন্মে একটু বেশি শক্তি, আমার অল্প শক্তি, এটা দুঃখ করতে নেই, ঠিকই আছে, খুব ভালো, ওর মধ্যে ঈশ্বরের শক্তি প্রকাশ করছে, আমি কেন দুঃখ করতে যাব? বরং আমি এই জীবনে এমন কিছু করি যাতে ঈশ্বরের কৃপা আমার মধ্যেও আসে, এরকম ভাবে চিন্তা করতে হয়। তখন কথা হয়েছিল সেই স্বাধীন ইচ্ছা নিয়ে। সেই মহাশয় একটি সন্দেহ আছে, এই যে বলে ফ্রি উইল, অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্যই কি আমরা স্বাধীন? এইটা জিজ্ঞেস করছেন। তখন ঠাকুর বলছেন, সবই ঈশ্বরাধীন, এমনকি চিন্তাটাও ঈশ্বরের অধীন, তাঁরই লীলা। তিনি নানান জিনিস করেছেন, ছোট বড়, দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, সব তার মায়া, তার খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কি সমান? সমস্ত ঈশ্বরই সৃষ্টি করেছেন। এই যে সমদৃষ্টি যখনই হয়ে যাচ্ছে, তখনই কিন্তু তার ঈশ্বর লাভটা হয়ে যাচ্ছে। সমদৃষ্টি, প্রত্যেকটা মানুষ, কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিন্দা করছে, তারও কোনো অসুবিধা হচ্ছে না। কেন? ওটাই ওর অভিনয়, ওটাই ওর পার্ট। যদি আমরা পুরোটাকে একটা ড্রামা মনে করি, আমারই বন্ধু, কিন্তু ড্রামাতে সে আমার শত্রুতা করবে, সে এসে সেইভাবে অভিনয় করছে। অন্যজন কিন্তু রিয়াকশনটা ওইভাবে করছে না, কেন? জানে আসলে তো নয়, আসলে তো আমার বন্ধুই। তখন কি হয়, একেবারে মানুষ যখন পাগল হয়ে যায় না, কারণ কিছু কিছু আছে
আমাদের অন্তত ভারতবর্ষে আমরা জানি কোনো কোনো প্রভিন্সে একটা পরিবারকে যদি কেউ কোনো কিছু বলে থাকে, ওই পরিবারে যতদিন পুরুষ থাকবে, কোনো পুরুষ, সে ওই শোধ নিতেই হবে, অন্যকে মারতেই হবে করে শেষ হয়ে যায় ওরা, কিন্তু তবু ছাড়বে না। বাড়ির মেয়েরাই বলতে থাকে, এই তোর ঠাকুর দাদাকে ওরা মেরেছিল, তুই এখন বলছে আমি একটু পিএইচডি করবো, পড়াশোনা করবো, না না তরোয়াল ধরতে শেখো, মুক্ত শেখো, ওইরকম করতে থাকবে, হিংস্র হয়ে যায়। কিন্তু কত ভুল হয়ে যায়, ভীষণ ভুল হয়ে যায়। আমাদের যেটা আমরা শিখতে পারি, ভগবান যেটা এখন বলছেন, স্বাধীন ইচ্ছা বলে সত্যি সত্যি কিচ্ছু নেই, যে ভালো লোক মন্দ লোক সবই তাঁর। এইটা যখনই আমরা বুঝতে পারলাম, যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এই ভ্রম তিনিই রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, মনে শান্তি হতো না, তো পাপেরও শাস্তি হতো না, মনে শান্তি আসতো না। এখন আমাদের এই ভয়টা আছে বলে কিন্তু আমরা পাপটা করি না। এই যে খ্রিস্টানদের মধ্যে প্রচন্ড ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা হচ্ছে অরিজিনাল সিন, বলছে স্যার আমি তো কিছু করি না, তা না, তাও যে প্রথম মানুষ যাকে সৃষ্টি করেছিল সে হচ্ছে আদম আর ঈভ, বলছে তাদেরকে তো দেখিনি, বলছে তা না, দেখো ওই সিনের জন্যই তোমারও শাস্তি। এখন এইরকম ভাবে আমরা সে কে কবে কোথায় একটা কিছু ভুল করেছে আমাকে শাস্তি পেতে হবে, এমন মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, প্রচন্ড ভয়ের মধ্যে থাকতো। এরা এত শক্তিশালী জাতি, যাদের মধ্যে এই ধর্মটা প্রথম এসেছিল, তাদেরকে একেবারে কন্ট্রোল করে রেখে ওই ভয়টা দিয়ে। আমাদেরও কিন্তু এই ধরনের আগে কখনো ছিল না। তখন বলতো যদি তুমি কিছু অন্যায় করে থাকো তাহলে তুমি গিয়ে একবার প্রায়শ্চিত্ত করো। প্রায়শ্চিত্ত মানে কি? বেশিরভাগ লোকেরা নদীর ধারে যেত বা একটা কোনো জায়গায় একা একা থেকে নিজে একটু রান্না করে একবেলা খেয়ে অনেক করে জপ করতো। তখন প্রায়শ্চিত্ত হয়ে যেত, একটা কিছু ভুল করে ফেলেছে, তখন এই প্রায়শ্চিত্ত করে ফেলতো। কেউ কেউ প্রায়শ্চিত্তের নামে প্রচন্ড ভাবে, যেমন কখনো কখনো হয়েছে যে তিনি একটা আগুন জেলে সে আগুনে বসে আত্মাহুতি দিয়ে দিতেন, না আমি বড্ড বড় ভুল করে ফেলেছি, আর দরকার নেই। কিংবা খুব অসুখ করলে যখন দেখছেন আর বাঁচবো না, শুধু শুধু অন্যকে কষ্ট দিয়ে কি লাভ, তখন ওরকম করতেন, আগুন জেলে তার মধ্যে প্রবেশ করতেন। তাই সেই সমস্ত প্রায়শ্চিত্ত একটা ছিল। কিন্তু এই যে পাপের ভয়টা পরবর্তীকালে আমাদের ধর্মের মধ্যে ঢুকেছে, কেননা লোককে কন্ট্রোল করতে এটা দরকার, তা না হলে ভুল করতে থাকবে। আদারওয়াইজ প্রত্যেকটি জিনিস কিন্তু ঈশ্বরের অধীন, আমরা হাতটাই তুলতে পারবো না যদি ঈশ্বর স্মরণ না করে। ভগবান শ্রীরামকৃষ্ণের যে কথাটা তিনি বলছেন, ঈশ্বরের ইচ্ছা না হলে গাছে একটা শুকনো পাতাও পড়ে না, গাছের একটা শুকনো পাতাও পড়বে না যদি ঈশ্বরের ইচ্ছা না হয়। তাই ঈশ্বরকে, যিনি ঈশ্বর লাভ করেছেন, তার কি ভাব জানো? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। শঙ্করাচার্যের এই যে উপদেশ শাস্ত্রী এবং অন্যান্য বইতেও রয়েছে। আচ্ছা, একটা লোক যে ঈশ্বর লাভ করেছে, আধ্যাত্মিক জীবন অনেক উন্নত হয়েছে, বুঝবো কি করে? প্রত্যেকটার তো একটা কিছু প্রমাণ থাকতে হবে না। কেউ এসে বললো আমি ব্রহ্মজ্ঞান লাভ করেছি, আমি তো জানি না, না আমি কি করে বুঝবো? তখন উনি বলছেন যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে তার তিনটে গুণ থাকতেই হবে। এক ফোঁটাও অহংকার থাকবে না ওর মধ্যে। যদি অহংকার থাকে, বুঝতে হবে ওর ঈশ্বর লাভ হয়নি। প্রথম বেসিক একেবারে। সেই জন্য যে প্রথমেই অ্যাডভার্টাইজ করছে আমি এই করেছি, আমি করতে পারি, অমুক তমুক, পরিষ্কার পরিষ্কার অন্য কিছু হয়েছে হয়তো, ঈশ্বর লাভটা এটা একদম পরিষ্কার। দ্বিতীয়, খুব সমদৃষ্টি, কখনো অন্যকে নিন্দা করবে না, কখনো অন্যের নিন্দা সে করতে পারবেই না। কেননা ও তো দেখছে ভগবান সবার মধ্যে রয়েছেন, কারোর মধ্যে একটু এই রূপে, কারোর মধ্যে ওই রূপে, সেজন্য কখনো নিন্দা করবে না। আর
তৃতীয়ত হচ্ছে তার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না, যেন একদম আনসেলফিশ। এই তিনটে গুণ যদি কারোর মধ্যে দেখতে পাওয়া যায়, তখন বুঝতে হবে যে সে ঈশ্বর লাভ করেছে। তা না হলে হবে না। সেজন্য ভাগবতও বলছে, আবার শঙ্করাচার্য তিনি বেদান্তবাদী, তিনিও বলছেন এই ইয়ার্ডস্টিকটা হচ্ছে আসল। অনেকে অনেকটা কাছে চলে যায়, একদম পরিপূর্ণ না হলেও অনেক কাছে চলে যায়, সমদৃষ্টি থাকে, তারপরে তার মধ্যে অহংকারটা অনেক কম থাকে, এবং তখন বুঝতে হবে সে মহাপুরুষ। একেবারে পরিপূর্ণভাবে ঈশ্বর লাভ না করলেও মানুষটি মহাপুরুষ। এই তিনটে গুণ, অহংকারের লেশ মাত্র থাকলে ঈশ্বর লাভ করেছে বোঝা যাবে না, বলা যাবে না। আর যদি বা থাকে, তখন বুঝতে হবে অল্প যদি কিছু থাকেও কখনো সখনো দেখি অনেকটা কাছে গেছে ঈশ্বরের। এই শাস্ত্র আমাদের একটা সুবিধে হচ্ছে, একেবারে আয়নার মতো। তুমি যে বলে দেবে ঈশ্বর লাভ করেছি, ওটা বললে হবে না। আমাদের একটা মিটিং হচ্ছিল, কি আর ভুলে গেছি কেন, ওই আমাদের ইয়েতে, যেখানে স্বামীজির বক্তৃতা হয়েছিল আর্ট ইনস্টিটিউটে, ফুলারটন হলে। তা কয়েকজন লোক ওখানে এসেছিলেন, কোন একটা গ্রুপ ওরা করছিল, আমাকেও ডেকেছিল, আমি গিয়ে ইনাগুরেশন দিয়ে বলে, তখন ওখানে একজন ভদ্রলোক বসছিলেন। তখন ওকে দেখে আমার লজ্জাই হচ্ছিল, কি করব। সমানে বলছে যে আমি হিমালয়ে ছিলাম, আর হিমালয় বললে লোকের একটা মনে হয়, ওরে বাবা হিমালয় একটা কি জিনিস। হিমালয়ের লোক ভর্তি, পুরো হিমালয়তেই এখন খুব পপুলার, যে আমি হিমালয়ে ছিলাম, তারপরে আমার পূর্বজন্ম দর্শন হয়েছে, তারপরে ঈশ্বর লাভ হয়েছে, তারপরে এখন ঈশ্বর বলেছেন তুমি এখন আমেরিকায় যাও, তাই আমি এসছি, বেশ। এখন এইরকম ভাবে বলে যাচ্ছে, তা আমি তো আছে ঠিকই আছে, একটু বেশি ঘুরছে, একটু খারাপ কি। কিন্তু দেখতে হবে যে সত্যি সত্যি কি অহংকারে এত প্রকাশ বোঝা যাচ্ছে। তাই বলুন না, তিনটে মিলছে না, ওই তিনটে ক্যাটাগরির মধ্যে ফেললে হচ্ছে না। আমি আস্তে আস্তে চলে এলাম। এখন এই যে ভাবটা, এটা পরিষ্কার একদম। সমস্ত লোক একেবারে পাগল বটে, কিন্তু না, ওই তিনটে না হলে হবে না। আর তিনটে একদম সিম্পল, অহংকার থাকলে হবে না। তার কারণ হচ্ছে, যে মুহূর্তে আমি বোধ রয়েছে, তখন ঈশ্বর বোধ নেই। যখন ঈশ্বর বোধ হয়, তিনি বোধ হয়, আমি বোধ থাকে না। সেজন্য ঠাকুর আমি বলতেই পারতেন না। ঠাকুর বলছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন, তার ভাব হচ্ছে আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি। তো বৈদ্যনাথ বলছে, আজকে হ্যাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন থ্যাংক ইউ। উনি তিনটে চারটে ইংলিশ শব্দ জানতেন, তো সেটা একটা উনি ব্যবহার করলেন, থ্যাংক ইউ। তখনকার দিনে ইংরেজি শব্দ বলাটা কিন্তু ধার্মিকদের পক্ষে একেবারে অন্যায় ছিল, কারণ ট্যাবু ছিল, কেননা ম্লেচ্ছ ভাষা, পরদেশী ভাষা। কিন্তু যখন শ্রীরামকৃষ্ণ আসছেন, লক্ষ্য করে দেখুন, উনি কি সারা ভারতবর্ষের কোন সাধু ইংরেজিতে কথা বলতো না। আর উনি নরেনকে বলছেন, এই তুমি একটু ইয়ের সঙ্গে, গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে ইংলিশে কথা বলো, কিংবা মাস্টারমশাই, ও খুব শিক্ষিত ছিল, মাস্টারমশাইয়ের সঙ্গে ইংলিশে কথা বলো। নরেন্দ্র ভাবছে, আচ্ছা বলতে তো পারি, কিন্তু আপনি তো বুঝবেন না। বলে না, তাও তুমি বলো। এখন এই ওকে কেন বলতে দিচ্ছেন, কেন ওকে ডিবেটিং করতে হবে, বক্তৃতা দিতে হবে, সেই জন্যে উনি ইন্সপায়ার করছেন। আর একটা, মনের মধ্যে যেন এই ভাব না থাকে আমি সাধু হয়েছি। তখন নরেন সাধু না, ছাত্র, কিন্তু পরে যখন সাধু হবে, বল কেন আমি ইংরেজি শিখবো, কেন ইংরেজিতে বলবো, সাধুরা ইংরেজি বলে না, একদম না। সেজন্য পুরো ইংরেজিটা শেখাচ্ছেন। ওই ইংরেজি যদি স্বামীজি না জানতেন, হিন্দু ধর্মটা সম্পর্কে পৃথিবী জানতেও পারত না। যারা বিবেকানন্দের বিরোধী বা কিছু, তারা হয়তো বলতে পারে, কিন্তু সত্যি সত্যি নতুন শঙ্করাচার্যের পরে নতুন ভাবে হিন্দু ধর্মটাকে পুনঃপ্রতিষ্ঠা করা, এটা বিবেকানন্দ করেছে। একটা নতুন হিন্দু ধর্মের জন্ম দিয়েছে, যেটা আমার শিষ্যা মার্গারেট নোবেল, সিস্টার নিবেদিতা লিখেছেন, যে একটা নতুন হিন্দু ধর্মের জন্ম দিচ্ছেন উনি, নতুন ভাব দিচ্ছেন অসাধারণ ভাবে।
ভারতবর্ষের মধ্যে একটাই সন্ন্যাসী ছিলেন যিনি ওই ইংলিশটা জানতেন। তো সেই জন্য ওকে চুজ করে ওকে সবাই মিলে পাঠালো। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ওখানে তিনি সবার সামনে বলছেন থ্যাংক ইউ, তোমার হবে, আশীর্বাদ করছেন। কেন? ওর মনটা ঠিক ও বুদ্ধিটা বুঝেছে যে কোনটা আমার কি স্বাধীনতা আছে চিন্তা করবার। ঠাকুর আরেকটা জায়গায় এই কথাগুলিতেই পাবো অন্য একটা ভাবে বলছেন, অবশ্য আছে। কিরকম জানো? চেষ্টাটা তুমি করতে পারো বলে একটা উদাহরণ দিচ্ছেন, একদম গ্রাম্য উদাহরণ। বলছেন একটা চাষি তার গরুটাকে বেঁধেছে, যারা যারা গ্রামে এগুলো দেখেছে চুট করে বুঝতে পারবে, নইলে শহরের লোক বুঝতে পারবে না। আর এখানে তো গরু তো দড়ি দিয়ে বাঁধে না, দেখি তো সব এমনি খোলা থাকে। এখন ওখানে হচ্ছে আমাদের দেশের চতুর্দিকে নানান রকম জমি টমি, একটু তার মধ্যে খাওয়াতে হবে গরুটাকে, ওরা এসে গরুর গলায় দড়ি দিয়ে একটা বেঁধে দিয়ে যায়। এখন ওই সার্কেলটার মধ্যে গরুটা খেতে পারে। ও একটা গাছতলায় বসে বসে দেখছে, এবারে দেখছে গরুটা প্রচন্ড চেষ্টা করছে আর একটা প্যাচের কাছে যেতে, সেখানে খুব গ্রিন ঘাসটা রয়েছে, সবুজ ঘাস রয়েছে। তো ও দেখে বলো ওই জায়গাটা ঘাসটা রয়েছে আর গরুটাও খুব চেষ্টা করছে। আচ্ছা, ও কি করলো, একটু দড়িটা আরো একটু বড় করে দিল। ওই যে প্রচেষ্টাটা করছে গরু ওইখানে যাওয়ার জন্য, খুব গলাটা বাড়াচ্ছে, মুখটা বাড়াচ্ছে, তখন ওই যে খুলে দিচ্ছেন, তুমি সেইটা বলছেন এইটা তোমার স্বাধীন, আমাকে দাও বলে আমি কান্নাকাটি করছি, এইটা আমার স্বাধীন ইচ্ছে। দেবে কি না ওটা ঠাকুরের ইচ্ছে। যেমন একটা বাচ্চা ও খুব চেঁচামেচি কান্নাকাটি করছে, আমাকে এটা দাও, এখন ওইটা ওর স্বাধীন ইচ্ছে, ওই কান্নাকাটিটাও করতেই পারে। দেবেন কি না সেটা বাবা মার ইচ্ছা। তো সেই রকম ভাবেই আমরা স্বাধীন ইচ্ছা কি খুব করে ঠাকুরকে প্রার্থনা করতে পারি, ডাকতে পারি, কাঁদতে পারি, কিন্তু দেবেন কি দেবেন না সেইটা স্বাধীন ইচ্ছা ঠিক সেরকম ভাবে কিছু নেই। এটা হচ্ছে দ্বৈত ভাব দিয়ে যখন আমরা দেখছি, অদ্বৈত ভাবে কিন্তু এই আলোচনাগুলো আসে না। যখন অদ্বৈত ভাবে বলছে তখন কিন্তু না আছে দেবতা, না আছে ভগবান, না আছে স্বর্গ, না আছে কোনো কিছু। সেজন্য আমরা অনেক সময় মিক্স করে ফেলি অদ্বৈত আর দ্বৈত, এই দুটো একদম পাশাপাশি চলেছে। তো দ্বৈত ভাবটার মধ্যে দিয়ে এই ভাবটা ঠাকুর কথা বলছেন ভক্তদের সঙ্গে, তো সেজন্য ভক্তরাই ভাবে। অদ্বৈত যখন হয়, ও না করে পুজো, না করে ধ্যান, না কোনো কিছু। কেন? কার ধ্যান করবে? আমি তো সেই পরম ব্রহ্ম, আমি কি করে এখন কৃষ্ণের ধ্যান করবো? তা তো হবে না। সেজন্য কিচ্ছুটি করে না। সত্যি সত্যি অদ্বৈত যারা করেন তাদেরকে আমরা দেখতে পাই না অদ্বৈত ভাবে। ওরা ওই নির্জনে কোথাও গিয়ে থাকেন, ওইভাবে থাকেন। আমি বেলুর মঠে একজন সাধুকে দেখেছি, অদ্বৈত ভাবে সাধু। তিনি ছিলেন বেলুর মঠের ম্যানেজার। তাকে সবাই বলতো ভরত মহারাজ, খুব পুরনো। তখন আমাদের ইন্দিরা গান্ধী যখন ছোট ছিলেন তখন ওর কাছে এসে থাকতেন। তো উনি ছিলেন অদ্বৈতবাদী, কিন্তু বেলুর মঠের ম্যানেজার। তো উনি যখন মন্দিরে যাচ্ছেন, ঠাকুরের সামনে গিয়ে হাতটা জোর করতে হবে, প্রণাম করতে হবে, তাতে যাতে না হয় সেজন্য হাতটা পেছনে নিয়ে যেতেন। হাতটা এরকম ভাবে যে পেছনে নিয়ে যায় না, সেরকম ভাবে হাতটা পেছনে নিয়ে উনি যেতেন, গিয়ে দেখতেন সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, ফুল দিয়ে সাজানো হয়েছে কিনা, সব ঠিক হয়েছে কিনা। ম্যানেজারের ডিউটি, সুতরাং সমস্ত সব করতেন। আবার সমস্ত বেলুর মঠের সব ভক্তরা খেয়ে চলে গেলে তারপরে খেতে যেতেন। কারণ কেউ খায়নি, উনি আগে খেয়ে বিশ্রাম করছেন তা করবেন না, ওই ডিউটিগুলো একদম পাক্কা করতেন, কিন্তু পুজো করতেন না। প্রতিটি মানুষের সমস্ত কিছু খেয়াল রাখতেন, সব কিছু রাখতেন, কিন্তু চুপ করে যখন একলা বসে থাকতেন, চুপ করে বসে থাকতেন ওই ভাবের মধ্যে, আহম ব্রহ্মাস্মি, আহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। ওগুলো খুব কঠিন। কলকাতার যত বড় লোক ছিলেন, শুধু কলকাতা না, ভারতবর্ষে, ইনক্লুডিং ইন্দিরা গান্ধী পর্যন্ত। ইন্দিরা গান্ধী যখন ছোট ছিলেন তখন ওর কাছে আসতেন, তারপরে যখন প্রধানমন্ত্রী হলেন তখনও তো আসতেন ওর কাছে, কিন্তু একই দৃষ্টি, ইন্দিরা বলে ডাকতেন এবং যেতে যেতেন না। ওইরকম কোনো কিচ্ছুর মধ্যে নেই, প্রচন্ড ব্যক্তিত্ব ছিল কিন্তু কোনো অহংকার নেই। এখন এই মানুষটিকে আমরা চোখের সামনে দেখে, ঠিক সাইড বাই সাইড
ছিলেন দর্শন গুরু আমাদের সঙ্গে, শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি। বীরেশ্বরানন্দজিও সবাই তো বেদান্তে, কিন্তু যেহেতু উনি গুরু, তো ভক্তির ভাব, উনি যখন ঠাকুরকে প্রণাম করতেন, করে কখনো সোজা হয়ে মানে পেছন ফিরে আসতেন না, একটু একটু করে ঠাকুরের দিকে কি করে পেছন ফিরব। এই জন্যে লোকেরা দাঁড়িয়ে থাকতো যাতে উনি পড়ে না যান, আস্তে আস্তে করে। তারপরে এসে কোনা থেকে একটা জায়গা থেকে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করতেন। মনে হতো যেন কথা বলছেন, একটু চলে গেলেন আবার বেরিয়ে এসে কি যেন একটু আলাদা রিপোর্ট করলেন। সে আর দেখার মতো। তো ভক্তি বা দ্বৈত আর দ্বৈত পাশাপাশি, আর দুজনেই বন্ধু ছিলেন, একই সঙ্গে মন্দিরে যেতেন। একজন গিয়ে মন্দিরে ওই ইয়েটার বাইরে দাঁড়িয়ে থাকতেন, হাতটা তখন বীরের সঙ্গে যে হাত জোর করে কত প্রার্থনা করতেন, আর উনি পিছনে আর কিছু করে দাঁড়িয়ে আছেন। পাশাপাশি এটা অদ্ভুত, এই রামকৃষ্ণ সংঘটা অদ্ভুত একটা সংঘ, এটা পাওয়া যাবে না। সবাই বলে একটা ভাবের মধ্যে চলতে হবে, এখানে বহু রকমের ভাবের রয়েছে। একজন ছিলেন, সে কখনো ধ্যান জবই করতো না, প্রচন্ড কর্ম করতো। কোথাও যদি বন্যা হয়েছে, কোথাও কারো দুঃখ, লাফিয়ে ঝাঁপিয়ে সব গিয়ে কাজ করে আসতো। তো সবাই বলতো, আরে বাপু একটু জপ ধ্যান করো, তখন বয়স হয়ে যাচ্ছে, কবে মরবে। তখন বলে, না না, আমার সেবা তো ঠাকুর আসবেন। আরে আশ্চর্য, আমি তো ঠাকুরেরই সেবা করছি, ঠাকুরেরই তো সেবা করছি, ঠাকুর আসবেন না মানে ছেড়ে গেল। তারপর সত্যি সত্যি আমি শুনেছি অন্য সাধুদের কাছে, হি ইউজ টু চ্যালেঞ্জ লাইক দ্যাট, ছেড়ে গেলে নাকি, আরে ঠাকুরেরই সেবা করছি, মৃত্যুর সময় আসবেন না, একই কথা। মৃত্যুর আগের দিন, মানে যেদিন মারা যাচ্ছেন, ওই রাত্রিরে ওই আমাদের যে সাধুদের জন্য একটা হসপিটালে একটা রুম আছে, সেখানে প্রায় 7-8 জন একসঙ্গে থাকে। উনি উঠে অন্যদের ডাকছেন, এই ওঠো ওঠো ওঠো, ঠাকুর এসছেন, মা এসছেন, আমি যাচ্ছি তাদের সঙ্গে, উঠে পড়ো উঠে পড়ো। সবাইকে ডেকে ঢুকে ব্যাস চলে গেল। সবাই উঠে পড়ে দেখছি যে ও মারা গেল। ভেবে দেখুন, কর্মযোগী সেও কিন্তু একই লক্ষ্যে পৌঁছে যাচ্ছে, কিন্তু আসল ব্যাপারটা কি, নিজের যে বিশ্বাসটাতে দৃঢ়তা, খানিকটা এইটা খানিকটা এরকম না, একদম নিজেরটাতে সম্পূর্ণ বিশ্বাস করে চলতে হয়। তাই ঠাকুর বলছেন যে ওই স্বাধীনতাটা তোমার আছে। স্বামীজির একটা অসাধারণ কথা আছে, স্বামীজি বলছেন যে বি ফ্রি লাইক এয়ার but obedient like the grasses. Be free like air. যখন খুশি যেখানে খুশি বয়ে যাচ্ছে, কিন্তু obedient like the grasses মানে কি, আমি যখন রামকৃষ্ণ মিশনে জয়েন করব, সেটা তার আগে পর্যন্ত আমার নিজস্ব, আমি কোথায় জয়েন করব, করব কি করব না সব কিছু। কিন্তু একবার যখন এটা গ্রহণ করেছি, তখন যেমনটি বলা হবে তেমনটি করব, একদম obedient like the grasses। তখন আর কোনো অহংকার থাকবে না, আমি বোধ থাকবে না, যেমন বলবে তেমন করব। এই ভাবটা না হলে ধর্ম জগতে অগ্রসর হওয়া যায় না। তখন শ্রীরামকৃষ্ণ ওনাকে বলছেন যে তোমার হবে, ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না, লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিক। কিন্তু একদিনে কি নারী দেখা শেখা যায়? বৈদ্যের সঙ্গে অনেক দিন ঘুরতে হয়, তখন কোনটা কফে, কোনটা বায়ু, কোনটা পিত্তের, এই নারীগুলো বুঝতে পারে। যাদের নারী দেখা ব্যবসা, তাদের সঙ্গ করতে হয়। তাই সবাই হাসছে। এখন সত্যি সত্যি যদি ডাক্তারের সঙ্গে না থাকো, বুঝতে পারা যায় না। তো কথা নেই বার্তা নেই, এরকম এসে বললেই হলো ঈশ্বরকে দেখিয়ে দিন। একবার কলকাতার বাসে, তখন ব্রহ্মচারী তো, বাসে কি ভিড়, তাকে গরম, তারপরে ভিড়, তরতর করে ঘামছি, আর ঘামের মধ্যে যেমন সে চশমাটা স্লিপ করে পড়ে যায়, সেই রকম নানা রকম অবস্থা। ওর মধ্যে একটা ছেলে আমার কানের কাছে এসে বলছে, আচ্ছা একটু মেডিটেশন শিখিয়ে দেবেন। জায়গা পাওনি, প্রথম হচ্ছে ভুল লোককে ধরেছে, তারপরে একটা বাজে জায়গায় ধরেছে। তো তখন আমি মজা করে ওকে বললাম, এই তো আমি বাসের মধ্যে মেডিটেট করছি। হ্যাঁ সত্যি, কিভাবে করছে? ওই যে মহিলা ফুসফুস করছে, ও হয়তো উঠে পড়বে সিটটা থেকে, তখন ওই সাথে বসবো। কারণ যারা কলকাতার বাসে না যায়নি ওরা বুঝতে পারবে না।
তো ওই সিট পাওয়া যে কি কঠিন, সেই জন্যে যে একজন এই মহিলা সে উসকুস করছে, তখন মনে হচ্ছে যদি ওঠে, আমি ওর কাছেই দাঁড়িয়েছি তো তখন বসবো। তো আমি বললাম ওই পুরো ধ্যানটা আমার ওই মহিলার উপর, উঠছে কি উঠছে না, এখন সেই জন্য এটা ধ্যান করছে। এখন ও কথা নেই বাসের মধ্যে। এখন এইরকম সমস্ত যদি জিজ্ঞাসা হয়, তখন তো সে নাম দিতে পারে উত্তর আর না পায় কোনো। এখন উনি বলছেন যে যারা ওইটা করে তাদের সঙ্গে সঙ্গে ঘুরতে হয়, তা না হলে পারা যায় না। আবার বলছেন অমুক নম্বরের সুতো যে সে কি চিনতে পারে? সুতোর ব্যবসা যারা করে তাদের দোকানে কিছুদিন থাকো, তখন কোনটা 40 নম্বর কোনটা 41 নম্বরের সুতো ঝাঁ করে বলতে পারবে। এটা আমি ঠিক জানি না, তবে এটা ঠিকই। আমরা তো অদ্বৈত আশ্রমে বই পাবলিশ করতাম, ওই যে পেপার গুলো কিনতে হয়, সেটা দেখে বুঝতে পারা যেত এটা কত টোনের পেপার, কতটা ওজন হবে। 100 পাতার যদি বই হয়, এইরকম যদি পেপার নিই, বইটা ওজনটা বেড়ে যাবে। আর ওজনটা যদি বেড়ে যায়, পোস্টে যখন বইগুলো পাঠাবো তখন পোস্টেজটা বেড়ে যায়, লোকেরা কিনতে অতটা রাজি হবে না। সেজন্য আমরা এমন একটা কাগজগুলো কিনতাম, যেমন যারা কাগজ বিক্রি করতে আসতো অনেকগুলো ভ্যারাইটি, যেমন এই শাড়ি কাপড় বিক্রি করতে আসে না, কিন্তু লোকেরা জানে কোন সুতোটা কত কিরকম ভাবে হয়, থাকতে হবে, দেখতে হবে, তবেই ওটা শেখা যায়। সেই জন্য যদি সাধুদের সঙ্গে থাকা যায়, তারপরে পরে বোঝা যায় যে সেটা কোনটা কিরকম। ভক্তদের সঙ্গে সংকীর্তন করছেন, সেই সংকীর্তনে গান হচ্ছে, গোষ্ঠ খোল বাজাইতেছে, এখনো গান আরম্ভ হয় নাই। খোলে মধুর বাজনা, গৌরাঙ্গ মণ্ডল তাহার নাম সংকীর্তন উদ্দীপন করে ঠাকুরের ভাবে মগ্ন হইতেছে। মাঝে মাঝে খোলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলতেছেন, আহমরি আহমরি, আমার রোমাঞ্চ হচ্ছে। গায়করা জিজ্ঞেস করলেন কিরূপ পদ গাইবেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিনীত ভাবে, একটু গৌরাঙ্গের কথা গাও। এই শব্দটা কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবকে জিজ্ঞেস করছেন আমরা কোনটা গাইব, কারণ ওনার জন্যই তো সবাই। উনি কিন্তু খুব বিনীত ভাবে বলছেন যে আমাকে জিজ্ঞেস করছে, আই এম দ্য বস, তা কিন্তু না। তখন উনি বলছেন একটু বিনীত ভাবে যে একটু গৌরাঙ্গের কথা করো। তো গৌরাঙ্গের গান হচ্ছে, তো গৌরাঙ্গের কথাটা বলতে গিয়ে উনি যেমন আমাদের সে কীর্তন আরম্ভ হলো। আমার মনে হয় আমরা এই পর্যন্ত শেষ করি, পরে আবার আমরা এটা থেকে আলোচনা করব। এখানে ঠাকুর কীর্তনটা খুব ভালোবাসতেন, কীর্তন শুনতে খুবই পছন্দ করতেন। তাহলে আমরা এই স্তোত্রটা পাঠ করে তারপরে আজকে শান্তি বলবো। আপনারা আমার সঙ্গে বলতে পারেন, নিরঞ্জনম নিরঞ্জনম নিত্যম নিত্যম অনন্তরূপম অনন্তরূপম ভক্তানুকম্পা ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম ঈশাবতারম পরমেশমিদ্যম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম तं रामकृष्णं শিরসা নমামঃ। শিরসা নমামঃ। ওম শান্তি 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 শান্তি। শান্তি। হরি ওম হরি ওম তৎসৎ। তৎসৎ। শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। অর্পণমস্তু।